তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ অনেকদিন পর আমি ভিডিও বানাচ্ছি আর আমার পার্টনার সুজয়। তো আজকে ভিডিওটা আমি আমাদের পুকুরের সামনে থেকে শুরু করলাম। তো চলো আজকে আমরা কি করছি না করছি সেটাই আমরা দেখাবো দুজন মিলে, নাকি সুজয়? আর হাই করে দে। তো এখন আমরা দিদাবাড়ি গেছিলাম আর এই নিজের ঘরে সাইকেল রাখতে। তো চলো সাইকেল রেখে দিয়ে আমরা ঘরের দিকে হাঁটছি। তো গাইস এখন আমরা আমাদের মাঠের সামনে চলে এলাম। তো সামনে আমাদের মাঠ, আর মাঠের মধ্যে কে মাটি ফেলে দিয়েছে। তো মাঠটা জানি না কবে ঠিক করবে। এখন আমাদের মাঠটা আগে অনেক খেলতাম, এখন আর খেলিও না। তো সুজয়, তুই এই ব্যাপার নিয়ে কিছু বলতে চাস? আমি কিছু বলতে চাই না। সুজয় বলছে আমি কিছু বলতে চাই না, কারণ ওর ভিডিওতে লজ্জা লাগছে। মাঠটা অবস্থা হয়েছে। আর গাইস আমরা মাঠের সামনে দিয়ে চলে এসেছি, আর আমাদের আগে পিচ ওই দিকে ছিল আর আমি লেফটে ছিলাম বলে আমি এদিকে মারতাম, ঠিক আছে সুজয়? আর বেশিরভাগ বল পুকুরে চলে যায় বলে আমার দাদা আমাকে বহুত গাল দিত, যে ওইদিকে মারবি না, সোজা খেলতে পারিস না, এই পারিস না, অনেক কিছু বলতো। কিন্তু আমার একটাই শট ছিল পিছন দিকে মারা আর লেফট সাইডে মারা, কারণ আমি লেফটি গাইস। সুজয়, তো সুজয়ের মুখে সবসময় হাসি দেখতে হবে। ওর ঠোঁটগুলো আমার দাদা বলে ডাইনোসরের ঠোঁট। এই নিয়ে দাদাকে তুই কিছু বলতে পারিস? আমার দাদা কিন্তু ব্লগটা দেখবে এটা। আমি আর কিছু বলতে চাই না। আমার দাদা তোকে ডাইনোসরের ঠোঁট বলে, তুই এই নিয়ে কিছু বলতে পারিস না? না, আমি কিছু বলতে চাই না। সুজয়ের পা গাছকে ঢুকে গেছে। কি ঢুকলো ভাই? আবার ফ্রি ফায়ার তো আমরা প্রায় ও 2 বছর থেকে ম্যাক্সিমাম খেলছে, কিন্তু পুরো নুব প্লেয়ার, খেলতে পারে না গাইস। আমি আর ও হই, আর আমার দাদা একটা যে কোনো অন্য আমার দাদা তো কদিন থেকে ফ্রি ফায়ার খেলা শুরু করেছে, 3-4 দিনও ডাউনলোড করেছে, তাতে এত ভালো খেলছে। আর এ প্রায় 1 বছর থেকে খেলছে, একটা জিনিস মারতে পারে না গাইস। আমার কথা ছাড়া আমি কোনো গেম ভালো করে খেলতে পারি না গাইস। একবার নিজে অপমান নিজে করছি। আর গাইস আজকে যেন কি হয়েছে, আজকে আমরা অনেক ফুল পেয়েছি। তোমরা ভাবছো আমাদের দেশের অবস্থা তো বাজে, হাতগুলো তো কালো। ভাই তো হাত দেখা, না, হাত দেখানোর কারণ আছে, কারণটা পরে বলবো। আর হাতের হাত তো বহুত বাজে। তো কুল গাছের লোকেশনটা কোথা থেকে, কোথায় কুল গাছের লোকেশনটা আর কত কুল পেরেছি সেটা ঘরে গিয়ে দেখাবো গাইস। চলো কুল গাছের লোকেশনটাকে তোমাদের দেখানো যাক। আর গাইস কুল গাছের লোকেশনটা হলো ওই যে দূরে একটা কুল গাছ দেখতে পাচ্ছ গাইস, ওই দেখো কোণে, ওখান থেকে যে কুল পেরেছি। আর ওই গাছে দেখে মনে হচ্ছে যে কুল নাই, কিন্তু কত কুল আমার ঘরে গিয়ে তোমাদের দেখাবো আজকে, কত কুল আছে ওখানে। তো তোমাদের সামনে থেকে লোকেশনটা দেখা, সামনে থেকে এই দেখো, এটা হলো রাস্তা আমাদের পাশের পাড়াতেই, এইদিকে রাস্তা। আর কুয়াটার সামনেই গাছটা দেখে, দেখতে পাচ্ছ, ওটাই হলো গাছ। তো বহুত কুল পেরেছি গাছ, বহুত কুল, প্রায় 1 বালতি হবে নাকি সুজয়? 1 বালতি না 2 বালতি হবে। কেন করছিস কিছু বল, আরে হাসি কিসের তোর? যেটা সত্যি সেটাই বল। আর কুল পেরেছি কাকে বলতে চাইছে, আমরা না করেই দিচ্ছি, আগে থেকে দেবো না। সামনে বাইরে দেখতে পাচ্ছ, এখান থেকে আমাদের পরিচয় ছিল। সুজয় আর আমি ডাইরেক্টলি না করে দিয়েছি, বলছি এত কুল কোথা থেকে পারলি, কুল দেখলি এত কুল কোথা থেকে পারলি আর আমাকে দিয়ে যা, ঠিক আছে ভাই? সবারই নিয়ম আছে এটা। আর চলো আমরা কথা বলতে বলতে প্রায় চলে এলাম ঘরের সামনে। এই দেখো সামনে গেলে আমার ঘর। আমার ঘরের লোকেশনটা গাইস বলে দিচ্ছি, পলাশডি হাই স্কুল থেকে নেমে ভরলা জুয়েলার্স হার্ডওয়ার্কের দোকানের পিছনে। বহুত সহজে বললাম লোকেশনটা, পশ্চিম পাড়া। চলো গাইস আমার ঘরের সামনে চলে এসেছি, এইটা আমার ঘর। তো দেখো তোমাদেরকে আমি যে কুলগুলো দেখাচ্ছি, কতগুলো কুল পেরেছি আমি। গেটটা খোলা যাক, ব্লক হচ্ছে রে তোর হাতে জাঙ্গিয়া, কুলগুলো করিয়া কই। এই দেখো গাইস, প্রায় 1 বালতি, ছোট বালতির 1 বালতি কুল পেরেছি। তুই যা হাসিটা দেখো। কি দিয়ে আচার করবি? গুড় দিয়ে। তুই কি আচার বানাতে পারিস? আমার দাদা এখন প্রায় 1টা না 12:30 বাজে, এখন ঘুম থেকে উঠলো। তুই এনে কিছু বলতে চাস? এনে ওতে কাশ্মীর লঙ্কা গোটা জি তোমাকে এত কিছু ডিটেলস আমি বলতে বলিনি। আজকে ভিডিও একটুখানি, ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। চলো বাই বাই।